আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী বেশিরভাগ জনের কাছেই যে ইংরেজি বিষয়টাকে যে একটু কঠিন লাগে এতে কিন্তু কোনো ভুল নেই এবং লজ্জার বিষয়ও নয়। তা সেই জায়গায় দাঁড়িয়েই আজকে যেহেতু সামনে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং প্রোস, পোয়েম, পোয়েট্রি বলা ভুল হবে, প্লে, দ্য প্রপোজাল, এই জায়গা থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে তার সাথে রয়েছে কিন্তু গ্রামার এবং রাইটিং। তার পাশাপাশি এই সকল অধ্যায় থেকে রয়েছে তোমাদের এমসিকিউ, এসিকিউ। আজকে সেগুলোই তোমাদের বলতে চাই। প্রথমেই বলে দিই, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি ইংরেজির A to Z সাজেশনের লিঙ্কটা দিয়ে রাখলাম। তার পাশাপাশি ফ্রি পিডিএফ সহ ইংরেজির যে এমসিকিউ, এসিকিউগুলো এনেছি তার লিঙ্ক দিয়ে রাখলাম। তার নিচে গ্রামারের তোমাদের যে ইম্পর্টেন্ট গ্রামার যেগুলো প্র্যাকটিস করতে হবে, টেক্সচুয়াল গ্রামার, তার উত্তর সহ সমাধান ফ্রি পিডিএফ যেগুলো এনেছি তার লিঙ্ক দিয়ে রাখলাম। তার পাশাপাশি তোমাদের জন্য যে মাত্র দুটি গুরুত্বপূর্ণ রাইটিং এনেছি, সেই দুটি গুরুত্বপূর্ণ রাইটিং পড়লেই যে কমন পাবে, টেস্ট হোক ফাইনাল হোক, এতে কোনো ভুল নেই, তার লিঙ্কটাও দিয়ে রাখলাম। এই ভিডিওতে কি আলোচনা করব? তোমাদের 4টে প্রোজ রয়েছে, 4টে পোয়েম রয়েছে, একটা প্লে রয়েছে। সেই 4টে প্রোজের মধ্যে থেকে কোন দুটো প্রোজ তোমাদের নিজেদের পছন্দ মতো, সেই দুটো প্রোজ থেকে কোন প্রশ্নগুলো পড়বে, একই রকম 4টে পোয়েম থেকে কোন দুটো পোয়েম গুরুত্ব সহকারে পড়বে, এবং প্রপোজাল থেকে মাত্র দুটি প্রশ্ন, সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাজেশন হতে চলেছে। ফার্স্ট কমেন্টে উত্তরের লিঙ্ক দেওয়া রয়েছে, উত্তর নিয়ে সমস্যা হলে সেখানে দেখতে পারো। আগামী দিনগুলোতেও আমাদের চ্যানেলের মাধ্যমেই সমস্ত বিষয়ের, শুধুমাত্র টেস্ট পরীক্ষা বলে বড় কথা নয়, টেস্ট পরীক্ষার পরে আসবে টেস্ট পেপার, তারপরে ফাইনাল পরীক্ষার সমস্ত কিছু সমাধান, উত্তর সহ ফ্রি পিডিএফ একমাত্র পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনের কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ইংলিশে প্রোজ, পোয়েট্রি, পোয়েম, এই তিনটে জিনিস, বিশেষ করে একটু ভুল বললাম, প্রোজ, পোয়েম আর তোমাদের প্লে, প্রপোজাল, এখান থেকে কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে আমি অধ্যায়ভিত্তিক বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার মার্কও দিয়ে দিচ্ছি, কীভাবে পড়বে না পড়বে সমস্ত কিছু বিস্তারিত বলা থাকবে। রাইটিং গ্রামারের জন্য কি করবে ভিডিওতেই বলে দিচ্ছি, দেখে নাও। টেস্ট পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে, প্রোজ তোমাদের 4টে আছে, দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন্স। প্রত্যেকটা অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন আসবে, মোট 4টি প্রশ্ন আসবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই আমি বলবো 2টি অধ্যায় ভালো করে পড়ো। আমার যদি প্রেফারেন্স মানো যে কোন 2টি অধ্যায় পড়বো, থ্যাংক ইউ ম্যাম পড়ো, স্ট্রং রুটস পড়ো, বা স্ট্রং রুটস পড়তে না চাইলে 3 কোশ্চেন্সও পড়তে পারো। থ্যাংক ইউ ম্যামটা পড়েই অল্প প্রশ্ন পড়তে হয়। দেখো একে একে, দ্য আইজ হ্যাভ ইট থেকে প্রথম প্রশ্ন, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি হোয়াট আই হ্যাভ আ প্রেটি ফ্রেস, হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়েন, একই সাথে হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই, 1+1+2+2। নেক্সট কোশ্চেন স্টার দেওয়া আছে, দেখে নিও, ইম্পর্টেন্ট প্রশ্ন। বাট আর নেক্সট কোশ্চেন, রিমুভ মাই ডাউটস, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার, একই সাথে হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, একই সাথে হাউ ওয়ার দ্য ডাউটস রিমুভড, অর দিয়ে প্রশ্ন। বাট হার নেক্সট কোশ্চেন, রিমুভ মাই ডাউটস, হু ডাজ হার রেফার টু, একই সাথে হোয়াট ডাউটস ডাজ দ্য ন্যারেটর হ্যাভ, একই সাথে হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন অ্যান্ড হাউ ডিড ইট রিমুভ হিজ ডাউটস। নেক্সট, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস, একই সাথে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, গিভ দ্য অকেশন অফ দ্য রিমার্ক, একই সাথে হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো। অথবা যদি প্রশ্নটি এভাবেও আসতে পারে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস অ্যান্ড টু হুম, একই সাথে হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দ্য রিমার্ক, ওয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম। নেক্সট, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, ওয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। ইম্পর্টেন্ট প্রশ্ন, 2+2+2=6, স্টার দেওয়া প্রশ্ন। নেক্সট, দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, একই সাথে হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউটস, একই সাথে হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, স্টার দেওয়া প্রশ্ন। নেক্সট, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিং, হু ইজ দ্য গার্ল, ওয়েন ডিড শি গেট আপ, একই সাথে হোয়াই ডিড শি কালেক্ট হার থিংস, একই সাথে হোয়াট ডিড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার হি হ্যাড উইথ দ্য গার্ল, 1+1+3। নেক্সট, স্টার দেওয়া প্রশ্ন, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হু ইজ দ্য স্পিকার, whose eyes are referred to here, why were the eyes useless to her, একই সাথে bring out the irony in this line. Next, she was an interesting girl, who said this to whom and when, একই সাথে what else did the person say, একই সাথে what reply did he get. Next,
স্ট্রং রুটস থেকে। প্রথম, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? একই সাথে হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? একই সাথে হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য ডেসক্রিপশন? 1+3+2 6 marks. Next, the people of different regions would be sitting outside waiting for him. Who is referred to as him? একই সাথে where did the people wait? একই সাথে why did they wait there? একই সাথে what would happen thereafter? 1+1+2+2. Next, his answer filled me with a strange energy and enthusiasm. Who is the speaker? Whose answer is being referred to here? একই সাথে what was the answer? 1+1+4 important প্রশ্ন। Next, how does Kalam describe his childhood in his composition strong roots? Important, most important প্রশ্ন strong roots থেকে। Next, what does Kalam say about the father's routine bound life? একই সাথে what does he want to suggest here? Next, what remained the routine for Abdul Kalam's father even when he was in his late 60s? What does Abdul Kalam say about his emulsion of his father? 3+3. Next, why don't you say this to the people who come to you? Who says this and to whom? একই সাথে what is referred to by the word this? একই সাথে why do the people come to the person spoken to? 1+1 3+1 6. Next, I normally ate with my mother. Who ate with his mother? একই সাথে name his mother. একই সাথে where did he would eat with his mother? একই সাথে what did he eat with his mother? 1+1+3 6 marks. Next, thank you ma'am থেকে প্রথম প্রশ্ন, I would teach you right from wrong. Who said this, to whom and when? একই সাথে how did the speaker transform the person spoken to her? Next, you ought to be my son. I would teach you right from wrong. Who speaks and to whom? একই সাথে did the speaker manage to teach what he or she claimed to teach? Give reason for your answer. Next, you gonna take me to jail. Who asked this question and to whom? একই সাথে when did the speaker ask this question? একই সাথে what reply did the speaker get? Next, I am very sorry lady. I am sorry. Who is the speaker? Was the speaker really sorry? When was the speaker a changed person? Next, what had Mrs. Jones guessed to be the real reason behind Roger's action? What was the real reason? What did Mrs. Jones do so that Roger could fulfill his wish? What did she tell him then? Next, do you need somebody to get to the store? Who is the speaker? একই সাথে to whom did the speaker say this? একই সাথে why did the speaker want to go to the store? একই সাথে what did they have in suffer? Next, and he did not want to be mistrusted now. Who is referred to as he here? Whose trust did he want to win? একই সাথে why didn't he want to be mistrusted? Next, what kind of a woman is Mrs. Lula Bates Washington Jones? একই সাথে what features of the character of Mrs. Lula Bates are exposed in the short story? Thank you ma'am. একই সাথে sketch the character of Mrs. Jones. Next 3 questions থেকে প্রথম, why did the Tsar decide to meet the hermit and how did he visit him? What was the hermit doing when the Tsar met him? Second, all the answers being different, the Tsar agreed none of them. What were the questions to which the Tsar got different answers? Whom did the Tsar decide to consult when he was not satisfied? Where did the person live whom the Tsar decided to consult? What was he famous for? Next, how did the bearded man become the Tsar's friend? Next, forgive me, said the bearded man in a weak voice. Why did the bearded man become an enemy of the Tsar? একই সাথে what did the man swear and resolve to do? Why did the man ask forgiveness? or দিয়ে প্রশ্নটি এভাবে আসতে পারে, why did the bearded man become an enemy of the Tsar? একই সাথে what did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the Tsar and what did he promise him? Next, you have already been answered. Who said this and to whom? একই সাথে how has the person referred to been answered? Next, here comes someone running. Who said this? Who was coming? একই সাথে why did he come running and what happened to him? Next, how was the wounded man revived and nursed? Why did he ask forgiveness of the Tsar? What did the Tsar do when he had gained the man for a friend? নেক্সট পোয়েট্রি অথবা পোয়েম, এখানেও 4টে পোয়েম রয়েছে তোমাদের। এখান থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে বড় প্রশ্ন আসবে। মোট 4টে, 2টির অ্যান্সার লিখতে হবে। তাই আমি বলবো যে কোনো 2টি অধ্যায়ের বড় প্রশ্ন পড়লেই নিশ্চিন্ত থাকতে পারো। আমি বলবো ইজির দিক থেকে দেখতে গেলে অন কিলিং আ ট্রি আর আই স্লিপ ইন দ্য ভ্যালি বেস্ট চয়েস তোমাদের জন্য। অন কিলিং আ ট্রি থেকে প্রথম প্রশ্ন, দ্য পোয়েম অন কিলিং আ ট্রি describes man's cruelty and violence to the nature. Discuss. Next, how does a tree offer resistance to its destruction? How does its resistance fail? Next,
হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স, একই সাথে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ স্টেপস টেকেন ফর কিলিং আ ট্রি, নেক্সট জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, নেক্সট অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ বিং রেফার্ড টু হিয়ার, how is it done, on what tone does the poem end, next and the strength of the tree exposed, what is the strength of the tree, একই সাথে where does the line occur, একই সাথে why is it described as the strength of the tree, next asleep in the valley থেকে প্রথম he smiles is like an infant's, whose smile is referred to here, একই সাথে why is a smile compared to দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, অর দিয়ে প্রশ্নটি এভাবেও কিন্তু আসতে পারে, এক্সপ্লেন দ্য কম্পারিজন ইন দ্য গিভেন লাইন, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, নেক্সট হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে, অথবা দিয়ে প্রশ্ন কনসিডার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, হোয়াট ইজ আর্থার রিমবার্ডস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার অ্যাজ রিভিলড ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তিনের প্রশ্ন জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই প্রশ্নটি কিন্তু যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ, নেক্সট দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্ট অ্যান্ড হোয়ার, ওয়াই is his rest not disturbed by the insects, next in his side there are two red holes, who is the person referred to here, what to do two red holes signify, what attitude of the poet about war is referred to here, next shall I compare the থেকে how does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day, or দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, shall I compare thee to a summer's day, whom does the poet address to, একই সাথে why does the poet propose to compare him to a summer's day, একই সাথে how is the question answered by the poet, next what do the rough winds do, একই সাথে what does the poet mean by summer's bliss, একই সাথে how is the friend's beauty superior to the summer's day, next but the eternal summer shall not fade, who is being referred to as thy, what is meant by the eternal summer, একই সাথে why shall not thy eternal summer fade, অথবা যে প্রশ্নটি ভেবে আসতে পারে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, একই সাথে হোয়াট ইজ মিন্ট বাই ইটার্নাল সামার, একই সাথে হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট এন্ড, নেক্সট সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু ইউ, হোয়াট ডাজ দিস রেফার্স টু, একই সাথে হু ইজ রেফার টু হিয়ার বাই দি, একই সাথে হাউ ডাজ দিস গিভ হিম লাইফ, নেক্সট but thy eternal summer shall not fade, nor lost possession of that fair thou owest, whose eternal summer is being referred to here, একই সাথে what does eternal summer mean, একই সাথে what conclusion does the poet draw at the end of his poem, next and every fair for freedom sometime declines, from which poem is the line quoted, who is the poet, briefly explain the meaning of the quoted line, how does the poet promise to immortalize his friend's beauty, next the poetry of earth থেকে what picture of summer is presented in the poetry of earth, how has it been carried on to the picture of winter, একই সাথে what does Keats mean by the poetry of earth, why does he say that this poetry never ceases, next dash takes the lead, who takes the lead and when, একই সাথে how does he take the lead, next justify the title of Keats' sonnet the poetry of earth, next identify the voices of the poetry of earth, how does Keats establish its continuity through its voice, next why does Keats feel that the poetry of earth is never dead, অথবা যে প্রশ্ন এভাবেও আসতে পারে how does Keats show that the poetry of earth never ceases, অথবা যে প্রশ্ন এভাবেও আসতে পারে how does Keats show that the poetry of earth is never dead, প্লে দ্য প্রপোজাল, এখান থেকে তিনটে প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, আমি তোমাদের বলবো দুটো ক্যারেক্টার ভালোভাবে পড়ো, এখানে দুটো ক্যারেক্টার দেওয়া আছে লোমভ আর শুভকভের, এই দুটো ভালোভাবে পড়লেই কমন পেয়ে যাবে। প্রপোজাল থেকে প্রথম প্রশ্ন, গিভ আ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমভ ইন দ্য প্লে দ্য প্রপোজাল, নেক্সট ইউ আর নট আ নেইবার, ইউ আর এ গ্র্যাবার, হু সেড দিস অ্যান্ড টু হুম, হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস, নেক্সট হাউ রেসপন্সিবল অফ ফাদার ইজ শুভকভ, অথবা যে প্রশ্ন গিভ আ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ শুভকভ ইন দ্য প্লে প্রপোজাল, নেক্সট why are you formal in your get-up, who is the speaker, who is being spoken to, একই সাথে what leads the speaker to make this comment, next if you like I'll make a present of them, who is the speaker, who is the person spoken to, একই সাথে what would the speaker make a present of, একই সাথে why did the speaker say so, next I have been hoping for it for a long time, who is the speaker, what does it refer to, একই সাথে how did the speaker come to know about it, একই সাথে what more did the speaker say in this context, next bring him back, bring him here, who says this and to whom, when it is it said, what impression of the speaker can be formed from this comment, next
Why did Lomov think about taking a decision about getting married? Whom did he want to marry? Why? অথবা যে প্রশ্নটি ভেবে আসতে পারে, and it's impossible for me not to marry. Why is the speaker so interested to marry? Whom does he want to marry and why? অথবা যে প্রশ্ন, Lomov came with a proposal to marry Natalia Stefnovna. What logic does he give for his decision? Next, she's a lovesick cat. Who said this about whom? Analyze the character of the person referred to here under the light of the comment above. Next, I am the most unhappy of men. Who said this? Why did he say so? How did the speaker get rid of his unhappiness? এবার বলে দিই, রাইটিং গ্রামারের জন্য আলাদাভাবে কোনো সাজেশন তোমাদের দেবো না, কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট গ্রামার এবং ইম্পর্টেন্ট রাইটিং উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। তার পাশাপাশি আরও দুটো ফার্স্ট কমেন্টে লিঙ্ক পাবে, একটা এমসিকিউ এসিকিউ এর জন্য যেখানে ফ্রি পিডিএফ এনেছি, আর একটা হচ্ছে সমস্ত A to Z যেখানে সমস্ত কিছু ক্লিয়ার করা আছে, তারও কিন্তু পিডিএফ সহ উত্তর এনেছি। সমস্ত কিছুগুলো ডিসক্রিপশানে ফার্স্ট কমেন্টে উত্তরের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, এবং ডিসক্রিপশানে বাংলা ইংরেজি এবং যাদের আর্টসের বিষয়গুলো রয়েছে তাদের জন্য উত্তরের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই সেটা কিন্তু চেক আউট করতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।